হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের পর্বে ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, দেখা যায় আমরা যখন আইবেক্স সেন্টারে গিয়ে ভিসার জন্য আবেদন করি, তখন সেই ভিসা কিংবা পাসপোর্ট ফেরত পাওয়ার জন্য আমাদেরকে কিন্তু একটা ডেলিভারি স্লিপ দেয়। তো অনেক সময় এই ডেলিভারি স্লিপটা কি হয়, দেখা যায় মনের অজান্তে বা যেকোনো কারণে এই ডেলিভারি স্লিপটা হারিয়ে যেতে পারে। ঠিক আছে? তো এই ডেলিভারি স্লিপ যদি হারিয়ে যায়, সেক্ষেত্রে আমাদের কি প্রবলেম ফেস করতে হবে? অর্থাৎ আমার যদি ছবি তোলা থাকে বা সেটা যদি ফটোকপি করা থাকে, সেক্ষেত্রে কি সেটা দিয়ে আমি পাসপোর্ট ফেরত নিতে পারবো কিনা? ঠিক আছে? বা যদি নাও পারি, সেক্ষেত্রে আমাদের কি পন্থা বা কি ওয়ে অবলম্বন করতে হবে, সে বিষয়ে আজকের পর্বে আলোচনা করব। তো দেখেন, আমাদের যদি সেই ডেলিভারি স্লিপটা কোনো কারণে হারিয়ে যায়, সেটার যদি ছবি তোলা থাকে কিংবা ফটোই করা থাকে, সেক্ষেত্রে সেই ছবি কিংবা ফটোকপি দিয়ে কিন্তু আমাদেরকে পাসপোর্টটা ফেরত দিবে না। সেক্ষেত্রে আমাদেরকে কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হবে, মানে পূরণ করতে হবে আর কি। ঠিক আছে? তো আমাদেরকে যদি পাসপোর্টটা ডেলিভারির দিন ফেরত আনতে হয় বা ডেলিভারির পরেও গিয়ে যদি ফেরত আনতে হয়, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই, যদি ডেলিভারি স্লিপ না থাকে, সেই ক্ষেত্রে আমাদেরকে থানায় একটা জিডি করতে হবে। ঠিক আছে? তো সেই জিডি করার সময় থানাতে কিন্তু আমাকে কিছু প্রপার ডকুমেন্ট দেখাতে হবে। যেমন আমার কাছে যদি সেই ডেলিভারি স্লিপের ফটোকপি থাকে, সেটা আহ, আহ, দেওয়া যেতে পারে, সেটা দিতে হবে আর কি, যদি থাকে আর কি। ঠিক আছে? তারপর আমার পাসপোর্টের যে নাম্বার আছে, সেই নাম্বারটা জিডি করার সময় লাগবে। দেন দেখা যায় যে আমার যে একটা ওয়েব ফাইল নাম্বার আছে, সেটা আবেদনের সময় একটা ওয়েব ফাইল নাম্বার কিন্তু ছিল, বা আপনার ডেলিভারি স্লিপেও কিন্তু সেই নাম্বারটা ছিল, যদি ছবি তোলা থাকে সেই ওয়েব ফাইল নাম্বারটা। দেন কবে আমি ভিসার জন্য আবেদন করেছিলাম, সেই আবেদনের স্পেসিফিক ডেটটা ইত্যাদি দিয়ে কি করতে হবে, থানায় আমাদের একটা জিডি করতে হবে। ঠিক আছে? তো জিডি করার পরে এই জিডির কপিটা আবার নিয়ে যেতে হবে আপনার আইবেকে, অর্থাৎ যেদিন আমার ডেলিভারি দেওয়ার তারিখ কিংবা আমার মেসেজ আসছে আর কি। ঠিক আছে? এখন আমার তো ডেলিভারি স্লিপ নেই, সেক্ষেত্রে ওই দিন যাব, যেদিন মেসেজ আসছে ওই দিন আইবেকে যেতে হবে, এবং যাওয়ার সময় আমাদের সাথে করে দেখা যায় ওই জিডির যে কপিটা সেটা নিয়ে যেতে হবে। ঠিক আছে? এর পাশাপাশি যে আমার যে ডেলিভারি স্লিপের দেখা যায় ফটোকপিটা থাকে কিংবা ছবি থাকে, সেটা সাথে নিয়ে যেতে হবে। তারপর আমার যে পাসপোর্টটা, ঠিক আছে, অর্থাৎ আমার যে পাসপোর্টের ফটোকপি আর কি, আমার কাছে তো পাসপোর্ট নেই, পাসপোর্টের ফটোকপিটা নিয়ে যেতে হবে। ঠিক আছে? দেন আপনার যদি ওই অনলাইনে আবেদন করার সময় যে আবেদনের কপিটা ছিল আর কি, সেই আবেদন কপিটা নিয়ে আপনার আইবেকে যেতে হবে। ঠিক আছে? এই এই ডকুমেন্টগুলো নিয়ে নেওয়ার পরে ওইখানে একটা আপনার দরখাস্ত, মানে একটা আবেদন লিখতে হবে আর কি। ঠিক আছে? যে আপনার যে ডেলিভারি স্লিপটা হারিয়ে গেছে, এই বিষয়ে একটা আবেদনপত্র লিখতে হবে। সেই আবেদনের একটা নমুনা আমি আমার ভিডিওর এই স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা ভালো করে দেখে নেন এবং পড়ে নেন। ঠিক আছে? তো আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও এই আবেদনের যে নমুনাটা আমি দিয়ে দিব আপনাদের সুবিধার্থে, তো আপনারা দেখে নেবেন। তো যাই হোক, এইভাবে আপনারা কি করতে পারেন, আপনাদের পাসপোর্টটা কিন্তু আইব্যাক থেকে আবার কালেক্ট করে নিতে পারেন। তো যাই হোক, এই যে আমাদের যে ডেলিভারি স্লিপটা হারিয়ে যায়, সেটা যেন না হারায়, সেক্ষেত্রে আপনারা কি অনেক সচেতন থাকবেন আর কি। তারপর অনেক সময় হারিয়ে যায়, যেহেতু আমাদের দেখা যায় ডেলিভারি আগে যেখানে 7 দিন বা 10 দিনের ভিতরে পাসপোর্ট দিয়ে দিত আর কি, এখন 1 মাস 1.5 মাস বা ক্ষেত্র বিশেষে তার চেয়ে বেশি সময় লাগছে। এই মাস সময়ের ভিতরে অনেক সময় দেখা যায় ডেলিভারি স্লিপ হারিয়ে যায়, বা অনেক সময় দেখা যায় ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়। ঠিক আছে? তো যাই হোক, এখন আর একটা কাজ করবেন, যে দেখা যায় এটার যে আমরা যে ভুক্তভোগী হয়, সেটাকে কিন্তু একটু কমাতে পারি। কিভাবে? অর্থাৎ যখন আপনাকে ডেলিভারি স্লিপটা দিবে, তখন এটার একটা ছবি তুলে, ঠিক আছে, এটা আপনার গুগল ড্রাইভে বা মেইলে বা কাউকে হোয়াটসঅ্যাপ করে রাখবেন, যেন পরবর্তীতে যদি হারিয়েও যায়, আপনার যেন ওইটার জন্য ফটোকপি বা এটা এভিডেন্স যেন থাকে আর কি। ঠিক আছে? তো যাই হোক, এই ছিল আজকের পর্বটি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, আর ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত যে কোনো ধরনের আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।